হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো বেশ আজকে আমি চলে আসছি মিনি মার্ট ইউপিএস এ। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মিনি ইউপিএস রয়েছে। এছাড়াও দেখেন এই পাশে দেখেন কি পরিমাণে মিনি ইউপিএস এর কালেকশন, জাস্ট দেখেন একবার ভিউয়ার্স। প্রচুর কালেকশন রয়েছে। আপনারা কিন্তু চলে আসছেন একদম মিনি ইউপিএস এর পুরো স্বর্গরাজ্য। পাইকারি যদি লাগবে, পাইকারি খুচরা সবকিছু নিতে পারবেন। এক ভিডিও দেখে জাস্ট আসতে হবে। স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে অর্ডার করতে ভুলবেন না। আজকে কিন্তু দেখাবো একদম পুরো 50% ডিসকাউন্টে 2150 টাকার ইউপিএস পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে অনলি 1075 টাকায়। ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছেন 17400 এমএএইচ ব্যাটারি। এই টাইপের ব্যাটারি দেওয়া থাকবে ভিউয়ার্স, যেটা দিয়ে আপনারা কিন্তু একটা রাউটার থেকে শুরু করে অনু অনেক কিছু চালাতে পারবেন। হিউজ কালেকশন আছে। ভিডিওতে হেল্প করতেছে ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, আমাদের যে এই ইউপিএসটা বিষয়, এই জি, ইউপিএসটা কি আমরা সংক্ষেপে আগে ব্যাখ্যা করি, তারপরে ডিটেলসে যাচ্ছি। আচ্ছা, আমাদের কাছ থেকে এই ইউপিএসটা যদি নেন, এটা মূলত অনু এবং রাউটারের ব্যাকআপ হিসেবে কাজ করে। আমরা এখন দেখাবো যে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যে ইউপিএসটা যখন বিদ্যুৎ থাকছে না, তখন আমরা দেখিয়েছি যে অনু চলছে, রাউটার চলছে, এই যে মোবাইল চার্জ হচ্ছে, আপনি এটা দিয়ে আইপি ক্যামেরা সহ বিভিন্ন ডিভাইস চালাতে পারবেন। ওকে, এই ইউপিএসটা আনবক্স করার পরে অনেকে বলে, ভাই আপনি কি খুলে দেখাচ্ছেন? ভাই আমি খুলে দেখাচ্ছি না, জাস্ট আমাকে বোঝাতে চেষ্টা করছি এখন বিদ্যুৎ নাই। আচ্ছা, আপনি এই ইউপিএসটা আনবক্স করার পরে জাস্ট এটা বিদ্যুৎ সংযোগের সঙ্গে লাগিয়ে দিলেন। লাগানোর ফলে দেখেন চার্জিং শুরু হয়ে গেছে। আমার ইউপিএস এর পাওয়ার আছে, অনুর পাওয়ার আছে, রাউটারের পাওয়ার আছে, মোবাইলও চার্জ হচ্ছে। এই যে মোবাইলে চার্জিং হচ্ছে, তার মানে আপনি 24 ঘন্টা ইউপিএসটা লাগায় রাখবেন। যখন বিদ্যুৎ থাকবে তখন এই যে চার্জার আছে আপনার বাসায়, যে আনবক্স করার পরে চার্জার, এই চার্জারে কাজ করে দেবে। যখনই বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক্যালি, এই দেখেন বিদ্যুৎ চলে গেলে বিদ্যুতের লাইন বন্ধ করে দিলাম, অটোমেটিক্যালি এই দেখেন চার্জিং শুরু হয়ে গেছে। ইউপিএস অনুর পাওয়ার আছে, রাউটারের পাওয়ার আছে। ওকে, এভাবে আপনি এই অবস্থায় ইনশাল্লাহ 8 থেকে 10 ঘন্টা যে কোনো ব্র্যান্ডের, বিশ্বের যে কোনো ব্র্যান্ডের যে কোনো ভোল্টেজে অনু এবং রাউটার চালাতে পারবেন। সাথে 5 ভোল্টের যে কোনো ডিভাইস, মোবাইল চার্জার সহ যে কোনো ডিভাইস চালাতে পারবেন। ওকে, 3 মাসের আমাদের প্রতিটি ইউপিএস এর সাথে থাকবে 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মাত্র 1075 টাকা আমাদের রেট, সাথে ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে যদি হোম ডেলিভারি নিতে চান। আপনার বাসায় যদি একটা অনু থাকে, রাউটার থাকে, ওয়াইফাই লাইন থাকে, সেক্ষেত্রে দেখবেন যে অনু এবং রাউটারের একটা চার্জার থাকবে। এই ধরনের চার্জার থাকবে। জি, এই চার্জারটা খুলে ফেলে আমাদের এই চার্জারটা লাগাতে হবে। ওকে, আচ্ছা, আমি প্রথমে আগে দামটা বলে দিছেন, আমিও তারপরে বলি। ইউপিএস এর দাম আছে 2150 টাকা। আমাদের 1 বছর আগেও যদি শুধু মিনিমার্টের ইউপিএস দিয়ে সার্চ দেন, দেখবেন আমাদের 2150 টাকার ইউপিএস এর ভিডিও অ্যাভেলেবল আছে। আচ্ছা, অনেকে হয়তো বুঝতে পারে না যে ভাই এই ইউপিএস এর দামই যদি হয় 1075 টাকা, তো এই জন্যই আমি বলছি যে আপনি শুধু সার্চ দিবেন ইউটিউবে 1075 টাকার মানে দ্বিগুণ 2150 টাকা রেটের ইউপিএস আছে কিনা। আচ্ছা, তো এখন এটা ডিসকাউন্ট দাম পড়ছে মাত্র 1075 টাকা, 50% ডিসকাউন্টে। ওকে, আমাদের শোরুমে এসে নিতে চাইলে এই রেটে নিতে পারবেন। আচ্ছা, আর যদি কেউ চান যে হোম ডেলিভারি চার্জ দিয়ে আমি নিব, আমরা পাঠাও কুরিয়ার সার্ভিস সহ যে কোনো কুরিয়ারে পাঠায়া দেব। আমাদের 1075 টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে আপনি বাসায় বসে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই এই ইউপিএসটা নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এখন আমি এর জাস্ট কার্যকারিতা ব্যাখ্যা করি। ওকে, ইউপিএসটা আনবক্স করার পরে এই ধরনের আমাদের একটা ইউনিট বক্স পাবো আর একটা ব্যাটারি প্যাক পাবো। আচ্ছা, এই ইউনিট বক্সের ভিতরে আমাদের 3টা জিনিস থাকে। একটা থাকে তিনটা জিনিসের ভিতরে থাকে হলো 2টা চার্জার। ওকে, এই দেখেন, দুটো চার্জারের ভিতরে হলো একটা হলো 5 এম্পিয়ার চার্জার, দুইটা। একটা হলো যখন বিদ্যুৎ থাকবে আচ্ছা, তখন ও অনু এবং রাউটারে সাপ্লাই করবে বিদ্যুৎ। ওকে, পাশাপাশি আর একটা চার্জার কি করবে, এই যে 6টা পলিমার ব্যাটারি আছে একসঙ্গে চার্জ করবে। আচ্ছা, আচ্ছা, এটা হলো কারেন্ট থাকা অবস্থায়। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দেখি। এই দেখেন কারেন্ট নাই, এই ইউপিএস মোডটা শো করে অনু চলছে, রাউটার চলছে। আমার হাতে কিন্তু কোনো প্রকার ফেক ভিডিও না, এটা দেখেন অনু চলছে, রাউটার চলছে এবং আউটপুট ইনপুটে এসি লাইন আমার খোলা। আচ্ছা, আচ্ছা, এর সাইডে কি করবেন, এতে আছে কি 9 থেকে 12 ভোল্ট অটোমেটিক্যালি এটা কাজ করে। অনেকে বলে ভাই আমার রাউটার আছে হলো 12 ভোল্ট, জি, অনু আছে 12 ভোল্ট, আবার আমার অনু আছে 12 ভোল্ট, রাউটার আছে 9 ভোল্ট, আমি কিভাবে চালাবো? আচ্ছা, তাদের ক্ষেত্রে আমি বলি
বাজারে এক ধরনের চার্জার পাওয়া যায়, দেখবেন 9 থেকে 12 অটো কাজ করে। ওকে, জাস্ট এই প্রযুক্তিটা এখানে ব্যবহার করা হয়েছে 9 থেকে 12। আচ্ছা, তার মানে আপনার বাসায় যদি 9 থাক, 12 থাক, 9-12 থাক, যে কোনো রেঞ্জের রাউটার এবং অনু এই ইউপিএস দিয়ে চালাতে পারবেন। আচ্ছা, আবার চাই যে অনেকে ভাই এটা 5 ভোল্টে আমার ইউএসবি লাইন আছে কিনা, সাইডে দেখেন আমার একটা 5 ভোল্টের ইউএসবি লাইন আছে। এই লাইন আপনি লাগানো। জি, আপনি এই লাইন দিয়ে মনে করেন আমার হাতে একটা এই ধরনের যদি কেবল আপনি ব্যবস্থা করতে পারেন, দেখেন এখানে টাইপ সি, টাইপ বি এবং আইফোনের চার্জার আপনি আছে। তো আপনি এই ধরনের একটা কেবল ব্যবহার করে আপনি এই ধরনের একটা আইপি ক্যামেরা চালাতে পারবেন। আচ্ছা, জাস্ট আইপি ক্যামেরার পিছনে যে ইনপুটটা সাপোর্ট করে সেটা লাগায়া দিবেন, ওকে, আইপি ক্যামেরা চালাতে পারবেন 5 ভোল্টের, অথবা 5 ভোল্টের কিছু রাউটার আছে মার্কোসিস ওকে, ব্র্যান্ডের, ওইগুলো আপনি চালাতে পারবেন। আচ্ছা, দেখেন আমি এটা কিভাবে, এখন কিন্তু বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন, ওকে, আমি আমার মোবাইলে এই যে চার্জে লাগায়া দিলাম, এই দেখেন ফাস্ট চার্জিং দেখাচ্ছে, ওকে, একদম খুব ফাস্ট চার্জিং হচ্ছে। আচ্ছা, তো এখন আমি কি করব, জাস্ট আমি এটা আনবক্স করার পরে একটা ব্যাটারি ইউনিট পাবো, 6টা হলো পলিমার ব্যাটারি থাকবে। অনেকে বলে যে ভাই ব্যাটারিটা কেন ভিতরে দিলেন না, এর একটা অবশ্যই কারণ আছে। যখন ব্যাটারিটা ইউপিএসটা কাজ করবে তখন এই ইউপিএসটার ভিতর দুটো চার্জার থাকে, ইউপিএসটা হালকা অবশ্যই হিট হবে, হিট হওয়ার পরে ওর ভিতরে যে পলিমার ব্যাটারি থাকে এটা হিট হওয়ার কারণে লাইফ টাইম কমতে থাকে। আচ্ছা, অনেকে দেখা যায় যে এজন্য আমরা এক্সটার্নাল করে দিছি, জাস্ট আপনি এটা একটা ক্লাম থাকবে, আপনি দেয়ালের সাথে এটা লাগিয়ে দেবেন। ওকে, যেমন আপনি মনে করেন যে আপনি চায়না একটা চার্জার যদি কেনেন, চায়না চার্জারের সাথেও কিন্তু এক্সটার্নাল একটা ডিভাইস থাকে, এর ব্যাটারি থাকে ইনপুটে, আউটপুটে থাকে হলো অ্যাডাপ্টার থাকে, অ্যাডাপ্টার। সেক্ষেত্রে অ্যাডাপ্টারও কিন্তু আপনাকে কিন্তু ঝুলাইয়া দিতে হয়। এতক্ষণ তো দেখালেন আমাদেরকে যে ইউপিএস কিভাবে কাজ করছে, বাট এর ভিতরে যে টেকনিক্যাল সাইডটা অনেকে জানতে চায়, কি ইউজ করা হয়েছে, কেমন ভিতরে কি কি ম্যাটেরিয়ালস দিয়েছেন, এগুলো আমাদের একটু ব্যাখ্যা করে দেন। জি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। দেখেন আমাদের ইউপিএসটা যদি আনবক্স করেন, জি, এই যে ইউনিট বক্সটা থাকবে এর জি। ভিতরে আমাদের 3টে সার্কিট ইউজ করছি। ওকে, এটা হলো আমাদের বিএমসি সার্কিট, ভোল্টেজ ম্যানেজমেন্ট সার্কিট, এটা আচ্ছা, কিন্তু মিনিমার্টের নিজস্ব সার্কিট। ওকে, আচ্ছা, যখনই ইনপুটে আমরা বিদ্যুতের সংযোগের সঙ্গে দিয়ে দিলাম, চার্জিং শুরু হলো, তখন এই সার্কিটটা কাজ করবে। ওকে, এই সার্কিটটা কি কাজ করবে, ওই যে আপনার অনু রাউটারে যে চার্জার আছে না, কালো চার্জার, এর কাজটা করে দেবে। এর কাজটা সে কি করবে, একটা সার্কিট কাজ করে দিচ্ছে, ওকে, আর একটা সার্কিট করবে, এটা আলাদা দুটো সার্কিট। আচ্ছা, ওতে কি করবে, ওই যে আপনার ব্যাটারি আছে 6টা, এই ব্যাটারি কি করবে, চার্জিং শুরু করে দেবে। ওকে, আচ্ছা, এখন কি করবে, এই সম্পূর্ণ এই দুটো সার্কিট নিয়ন্ত্রণ করবে এই ভোল্টেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমসি সার্কিট। ওকে, আচ্ছা, যখনই চার্জ হতে হতে এই একটা সার্কিট যখন এই ব্যাটারিগুলো চার্জ করছে, তখন চার্জ হতে হতে একটা পর্যায়ে যখন 12.5 ভোল্টেজ হয়ে যায়, মানে ফুল চার্জ হয়ে যায়, তখন এখান থেকে একটা আইসি কমান্ড দেয় যে তোমার ফুল চার্জ হয়ে গেছে, এখন তুমি বন্ধ করে দাও। ওকে, চার্জিং সিস্টেম অটোমেটিক্যালি বন্ধ করে অফ দেয়, করে দেবে। অফ করে দেবে নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছানোর পরে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি ঢাকার বাইরে গেলেন বা বাসার বাইরে গেলেন, ইউপিএসটা রেখে গেলেন, জি, তখন কি করবে, ওই আপনি ফুল চার্জ হয়ে অটোমেটিক্যালি বন্ধ হয়ে থাকবে। আচ্ছা, আবার আপনি ইউপিএসটা ইউজ করছেন, ব্যাটারি লো হয়ে গেল, আবার ব্যাটারি চার্জ লো শুরু হলে করবে। কি করবে, এই যে সিগন্যালটা আছে না, জি, এই সিগন্যালটা বাতি জ্বলে উঠবে। ওকে, এখন লো হলে কি করবে, এখান থেকে একটা আইসি এই একটা রিলেকে সেন্স করবে যে লো হয়েছে, তুমি এখন আউটপুট বন্ধ হয়ে যাও। আচ্ছা, অ্যাজ লাইক আমাদের মোবাইল চার্জার যেমন জি, ব্যাটারি লো হলে সিগন্যাল দিয়ে শাট ডাউন হয়ে করে দেয়, আমাদের এই রিলেটা কি করবে, শাট ডাউন করে দেবে, ব্যাটারি আচ্ছা, লো হয়েছে, এখন তুমি বসে পড়ো। ওকে। ও কি করবে, ব্যাটারি সেফটি মোডে চলে গিয়ে আপনাকে সেফটি মোডে গিয়ে আপনার সিগন্যাল দিবে তাহলে যে এতে ব্যাটারি লো হয়ে যায়। লাইফ টাইম বাড়বে, অনেক ইউজ রাইট, করতে পারবে। মানে ব্যাটারি লাইফ টাইম বাড়বে এবং ফুল চার্জ হলে প্রোটেকশন আছে, ব্যাটারি লো প্রোটেকশন আছে। এই ওকে, দুটোই একটা ইউপিএস এর মেন ক্যাটাগরি। মেন জিনিস। এভাবে কাজ করবে অটোমেটিক্যালি, বছর ওকে, পর বছর পর ইনশাআল্লাহ ব্যবহার করবেন। এছাড়া আমাদের তো 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা, এই ইউপিএসটা এভাবে টেকনিক্যালি কাজ করছে। ব্যাটারি ইউজ করেছে, এই ব্যাটারিগুলো ইউজ করছেন। জি, এটা হলো পলিমার ব্যাটারি। আর ওকে, এই পলিমার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থেকে কতটা শক্তিশালী, কেউ যদি এই বিষয়ে বেশি জানতে চান, আপনি গুগল সার্চ দেন, অবশ্যই জানতে পারবেন। ওকে, আমি ফাইনালি কি আবার সারাংশটা বলে দেবো। জি, আচ্ছা, আমাদের যে এটা হলো মিনি ইউপিএস, ইউপিএসটা আনবক্স করলে 2 ধরনের ইউনিট পাবেন, একটা হলো ইউনিট বক্স, এটা হলো ব্যাটারি প্যাক। আচ্ছা, এর আউটপুটে পাবেন 9 থেকে 12 ভোল্ট, যে কোনো ব্র্যান্ডের যে কোনো ভোল্টেজ বিশ্বের রাউটার অনু চালাবেন অটোমেটিক্যালি, যখন কারেন্ট থাকবে তখন চলবে, ওকে, যখনই কারেন্ট চলে যাবে এই ব্যাটারি থেকে সে ব্যাকআপ দিতে থাকবে। এখন প্রশ্ন আচ্ছা, আছে ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিবে, ইনশাআল্লাহ 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দেবে। ওকে, এন্ড ইউপিএসটার মূল্য কত, 2150 টাকার 50% ডিসকাউন্টে 1075 টাকা পাবেন। আচ্ছা। ইউপিএসটা 3 কি মাসের গ্যারান্টি সব আছে।
3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। ওকে দোকান থেকে নিতে চাইলে 1075 টাকা পড়বে। আর আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে হয়তো 120 থেকে 30 টাকা নিবে। আপনি আমার 1075 টাকা ডেলিভারি চার্জ আপনি বাসায় বসেই 1 টাকাও অ্যাডভান্স ছাড়া যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে পেতে পারেন। ওকে ঠিক আছে। সো যদি লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ার করা সম্ভব। অবশ্যই এটা নিলে কিন্তু আপনারা 8 থেকে 10 ঘন্টায় মিনিমাম ব্যাকআপ পাচ্ছেন। 17,400 এমএএইচ ব্যাটারি থাকবে। তো হিউজ একটা ব্যাকআপ। প্রাইস কিন্তু মাত্র 1075 টাকায় পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে। সো আজকে এতটুকুই ভিউয়ার্স, দেখা হচ্ছে ভিডিওতে। সকলে ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।